বরাবরের মতন আমি আবার চলে গেলাম ঠাকুরনগর। তো আমাদের গোপালনগর থেকে ট্রেন ধরে আমি টাইম মতনই চলে যাই। তো যাওয়ার পরে হচ্ছে আমি ফুল আনতে যাই। ফুলটা আনতে চাইছে কারণ হচ্ছে আমার শ্যুট রয়েছে বাড়িতে, তার জন্য আমার ফুলটা আনতে যাওয়ার, যেহেতু কিনা আমার লোকাল দোকান থেকে কিনতে গেলে প্রচুর দাম পড়ে। আর আমি যদি একটু কষ্ট করে ঠাকুরনগর থেকে যাই তাহলে আমার হাফেরও হাফ দামে হচ্ছে। আর তাছাড়া বিশেষ করে সবথেকে বড়ো কথা হচ্ছে অনেক ধরনের ভ্যারাইটিস ধরনের ফুল পাওয়া যায় আর কি, যেটা কিনা এমনি নর্মাল দোকানে এত ফুল অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক না কেন, আমি হচ্ছে চলে যাই আমার ঠাকুরনগর হচ্ছে আমার ফুল মার্কেটে। তো সেখান থেকে এই ফুলগুলোর দামটা একটুখানি আমার কাছে বেশি মনে হচ্ছিলো আর কি। আর আমার যেহেতু বেশির থেকে বড় কথা আমার যদি দরকার পড়বে না, তার জন্য ফালতু ফালতু নিয়ে আমি নিইনি। আর এই ফুলগুলো বেশ ভালো লাগছিলো। আর এই পদ্মগুলো অন্যবার যেটা নিই 5 টাকা করে পিস, কিন্তু এবার ছিল 15 টাকা করে পিস, কারণ বাজার দরে যেমন যখন যা দাম হবে তখন সেটাই আর কি। আর এই ফুলগুলো আমি আগেরবার দাম শুনেছিলাম 25 টাকা করে হচ্ছে এক একটা আটি বান্ডিল, আর এখন বলছে যে এটা কিনা 50 টাকা করে এক একটা বান্ডিল। তো যাই হোক না কেন, আমার দরকার ছিল না বলে ওটাও নিইনি। আর আমি গোলাপ নিয়েছিলাম, গোলাপটা হচ্ছে আমি 2 বান্ডিল নিয়েছিলাম 50 টাকা দিয়ে, মানে এক একটা বান্ডিল হচ্ছে 25 টাকা করে থাকে। তো যাই হোক না কেন, 50টার দাম 50 টাকা নিয়েছিল, 1 টাকা করে পিস পড়েছিল। আর হচ্ছে আমি যেহেতু ফুলের যে আমার শ্যুটের জন্য লাগবে যে ফুলগুলো সেগুলো আমি নিয়েছিলাম, ফালতু হয়তো অন্য ফুলগুলো আমি নিইনি। আর এই টোটাল ফুল পড়েছিল আমার 600 টাকা পড়েছিল, যেটা কিনা আমার আগের বার হচ্ছে 150 টাকার ফুল হচ্ছে এর থেকে ডবল হয়েছিল। যাই হোক না কেন, যখন যা দাম তখন তাই করতেই হবে। আর আমি ফুল নিয়েছিলাম যে আমার বাড়িতে শ্যুট রয়েছে তার জন্য। তো কালকে কি শ্যুট করি কি না করি সঙ্গে তখন দেখতে থাকুন। আর অবশ্যই হচ্ছে কালকে যেন অনেক বড় বড় সারপ্রাইজ আছে। তো দেখা হচ্ছে কালকে।